বেশিরভাগ বিবাহিত মেয়েদের জীবনে একটা ত্রাসের নাম হচ্ছে ননদিনী। ননদিনী অনেক খারাপ হয়, অনেক জ্বালায়, এগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। আমার ননদিনী কিন্তু অনেক ভালো মনের মানুষ এবং ঈদের পরের দিন তার বাসায় আমার দাওয়াত ছিল। তার বাসায় যাওয়ার জন্য আমরা সবাই বেশি এক্সাইটেড থাকি, কারণ উনি আমাদের অনেক আদর করেন। আর সবাই মিলে একসাথে যাচ্ছি, সেটা তো একটা অন্যরকম মজা। আমরা বাসায় গিয়ে দেখি আরও অনেক মেহমান অলরেডি চলে এসেছে এবং বাচ্চারা এই যে আশফি, আনো, রিয়াসাত, আমার ছেলে একসাথে খেলা শুরু করে দিল। এবং বাসায় গিয়ে যে কাণ্ডটা ঘটলো, যে সবাই আমাকে বললো বোরানি বানাতে, কিন্তু আমি বললাম না, আমি আজকে বানাবো না, আপু যেহেতু সব কিছু করেছে আপুই বানা। এবং আপু আর চাচি মিলে এত কিছু আয়োজন করেছে আমি বলার বাইরে, মানে কত আইটেম, আমি জানি না এত আইটেম তারা এত কম সময়ে কিভাবে করলো। এত মজা হয়েছিল প্রত্যেকটা ডিশ। আপ্যায়নের দিক থেকে আমার শ্বশুরবাড়ি নোয়াখালী কিন্তু অনেক অনেক এগিয়ে আছে, ওদের আপ্যায়ন খুবই ভালো। বাসায় এসে আমি দেখি সব কিছু রেডি, আমি জাস্ট টেবিল সেট করতে হেল্প করলাম। এরপর আমি বাসায় ঘুরে ঘুরে দেখছিলাম যে কী আছে। আপুর ছেলে আশফি, ও এবার 6-এ পড়ে, ও এত সুন্দর আর্ট করতে পারে, ওর পেন্টিংগুলো এত সুন্দর। বাবাকে দেখছিলাম আর বলছিলাম, বাবা আমাকে কিন্তু পেন্টিং করে দিও। যাই হোক, কোনো কিছু পছন্দ হলে তো এভাবে বলতেই হবে, তাই না? এই তো আশফি। এর মধ্যেই সবাই খাবার দাবার শুরু করে দিল। কি খাবার? আমি সেটাই দেখতেছি প্রত্যেকটা মিস। পুরুলির মাংস চেনো? প্লিজ এক্সপ্লেইন। তুমি তোমার এটারে কি বলো? কাপ মাসল, গরুর কাপ মাসল। আচ্ছা ঠিক আছে। খানা ভালো নি? খানা অনেক ভালো। বোরানি খাইছেন নি? বোরানি খাবো। আমার শ্বশুরবাড়িতে আরও একটা ভালো দিক হচ্ছে, এখানে কিন্তু ছেলেরা অনেক কাজে হেল্প করে, সবাই না বাট মোস্ট অফ দ্য। যেমন আমার দেবররা হচ্ছে ফুড সার্ভিং করে এবং রান্নাবান্নায় হেল্প করে। এখন এই যে আসিফ আমার দেবর, সে আমার দুলাভাইকে খাবার তুলে দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম। সবচেয়ে বেশি এনজয় করেছে বাচ্চারা, ওরা ছাদে এসে দৌড়াদৌড়ি ছোটাছুটি খেলা খেলছিল এবং আমার ছেলেটা এত খুশি হয়েছে, সে অ্যাটেনশন সিকিংয়ের জন্য ক্ল্যাপ দিয়ে সবাইকে বলছে যে আমাকে অ্যাটেনশন দাও। তো অল ওভার আমার দাওয়াতটা খুবই ভালো ছিল এবং আমি খুব এনজয় করেছি।